নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিম পোস্তর চচ্চড়ি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ডিম পোস্তর চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই লাগবে ডিম। এখানে আমি 3টে মুরগির ডিম নিয়েছি। লাগবে হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, পোস্ত বাটা। এখানে আমি পোস্তর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। লাগবে কালো জিরে, স্বাদ মতো নুন, আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। আমি কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি হাফ ছোটো চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ডিমগুলোকে আমি একটা বাটিতে ভেঙে নিয়ে ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে আমি ফেটানো ডিমগুলো দিয়ে দেব। এই দেখুন, আমি 3টে ডিম ভেঙে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, ডিমগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভুর্জির আকারে বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডিম আর পেঁয়াজটাকে আরেকটু ভেজে নেব। এই দেখুন, ডিম আর পেঁয়াজটাকে আমি আরেকটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটা। আমি এখানে 25 গ্রাম পোস্ত 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। পোস্তটা ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। আমি এর মধ্যে পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। পোস্তটাকে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব নুন। আমি ডিম ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কম দেব, লাগলে পরে আবার দেব। পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু আমি ভেজে নেব। পোস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমের সঙ্গে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আঁচটা বাড়িয়ে আমি আরেকটু রান্না করে নেব। আঁচটা বাড়িয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন, ডিম, পেঁয়াজ আর পোস্তটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আর অল্প কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা অপশনাল, আপনারা যারা কাঁচা সর্ষের তেল পছন্দ করেন না তাদের না দিলেও চলবে। আর আপনারা এই সময় নুনটা একটু টেস্ট করে নেবেন। সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি ডিম পোস্ত চচ্চড়ি। খুব চটজলদি এই রান্নাটা হয়। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা এই পোস্ত আর ডিমের এই চচ্চড়িটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন।
এই দেখুন সর্ষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিম, পোস্ত, পেঁয়াজ কুচি সব আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর আমার তৈরি হয়ে গেল ডিম পোস্ত চচ্চড়ি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে, রুটি সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর তৈরি হয়ে গেল আমার ডিম পোস্ত চচ্চড়ি।